ওকে, আমরা গত ক্লাসগুলোতে দেখছি যে ফেসবুক অ্যাডস এর খুঁটিনাটি সকল বিষয় আপনাদের প্রবলেম সলভিং দুইটা ক্লাস গেছে। সেইখানে পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, তারপর সেলস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস, মোটামুটি সব ধরনের ক্যাম্পেইনে দেখানো হয়েছে। তার আগে হচ্ছে এসইও কমপ্লিট করা হয়েছে, ওয়ার্ডপ্রেস কমপ্লিট হয়েছে। এখন নতুন টপিক, এখানে 6টা টপিক আছে। এখানে নতুন টপিকের প্রথম ক্লাস ভিডিও রিসোর্স স্ক্রিপ্টিং, ভয়েস ওভার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, এখানে ব্যাপার হচ্ছে আপনারা যখন অ্যাড রান করতে যাবেন অথবা আপনারা অর্গানিক মার্কেটিং এর সময় অনেক ক্ষেত্রে কপিরাইটের ইস্যু এরকম থাকতে পারে। সেটা হইতে পারে, কপিরাইট ইস্যু কয়েক রকম ভাবে হয়। ইউটিউবের ক্ষেত্রে হয়তো কোনো একটা ভয়েস, মানে কি বলে, মিউজিক কপিরাইট, আর আরেকটা হচ্ছে আপনার কন্টেন্ট কপিরাইট। হ্যাঁ, আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো কারো কন্টেন্ট নিয়ে ইউটিউবে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আহ, ইউটিউবে কপিরাইট ইস্যু আসবে। ইউটিউবের কপিরাইট ইস্যু হচ্ছে দুই রকমের, একটা একদম ডিরেক্ট স্ট্রাইক করে দিবে, আর একটা হচ্ছে আপনি কপিরাইট ইস্যু আসলে ওই কপিরাইট কৃত ভিডিও থেকে কোনো রকম আর্নিং করতে পারবেন না। ঠিক আছে। স্যার, হ্যাঁ, আপনার এখানে যে মডিউলের নিচে এক্সাম বেসড স্টুডেন্ট সিলেকশন এন্ড ক্লোজিং, এটা এটা মানে হচ্ছে এটা এটা হচ্ছে এক্সাম মানে পরীক্ষা। বেস্ট স্টুডেন্ট মানে সব থেকে ভালো স্টুডেন্ট সিলেক্ট করব, ক্লোজিং শেষ করে দিব। কে করবে? আপনি করবেন? না, আমি করলে তো সমস্যা কেন স্যার? আছে। এটা ম্যানেজমেন্ট করে নিবে। ম্যানেজমেন্ট। স্যার, আপনার টপিকের রেজাল্টটা তো আপনিই দিবেন, তাই না? আমি রেজাল্ট দিব, বাট ডিক্লারেশন করবে হচ্ছে ম্যানেজমেন্ট থেকে হয়তো বা। বেস্ট স্টুডেন্ট একজন, বোঝেন নাই? আমার কাছে তো সবাই বেস্ট, এখন কারে রাইখে কারে বলবো? আমি বলতে পারবো কে বেস্ট হবে, হ্যাঁ, এখনই বলতে পারবো। বলেন তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মন খারাপ হইতে পারে বাকি দুই একজনের, এজন্য বলবো না। ও আচ্ছা, ঠিক আছে। আপনাকে বলবো পরে। ঠিক আছে। ও, এগুলান হয়তো কবে করবে না করবে জানি না। ক্লাস শেষের সময় হয়তো করবে, পরীক্ষা নিবে, পরীক্ষা নেওয়ার পরে। হ্যাঁ, পরীক্ষা নেওয়ার আগে যে কি বলে কোশ্চেন গুলো হবে, ওই সময় হয়তো ম্যানেজমেন্ট আমার সাথে বসবে যে কেমন টাইপের কোশ্চেন, বা ওনাদের কোনো কোশ্চেন বানানো আছে কিনা। আমি জানি না। যদি বানানো থাকে তাইলে ওইটা হয়তো আমি একটু দেখবো, দেখে ওইখানে যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার হয় সেটা আমি করব। যদি বলি যে না ঠিক আছে, তাহলে ঠিক আছে। বা যদি তারা তারা বা ওনারা আহ, দিয়ে দেয় টোটালি, সেক্ষেত্রে তারা দেখবে আর কি। ওই ব্যাপারে হয়তো পরে জানতে পারবেন। হ্যাঁ, এখন টপিকে স্যার, আসি যে পরীক্ষার আগে সাজেশন দিবেন না? এগুলা নিয়ে তো সাজেশন যা করাইছি সবই তো সাজেশন। যা করাইছি ওর মধ্যে থেকেই তো দেওয়ার কথা। আপনি এখন নতুন করে কিছু দিবেন না? নতুন করে দেখি, ওগুলা নিয়ে আমি কিছু বলতে পারতেছি না এখনো, কি হবে না হবে বা সিস্টেম কি। ওই ব্যাপারে আমার সাথে কেউ আলোচনা ওরকম ভাবে করে নাই। জানতে পারবেন সব, কি কি দেওয়া হবে না দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে। আপনাদের তো আর বেশি ক্লাস নাই, আর এগুলান ক্লাস এমনিতেই নর্মালি খুব আহামরি তেমন কিছু না। এটার জন্য পড়ে থাকেন না। আপনারা একদম মানে এখন পুরো দমে লাইগা যান। আর এই সব ক্লাসের মাঝে যদি আপনাদের প্রিভিয়াস কোনো ক্লাসের কোনো একটা টপিকে হয়তো কাজ করতেছেন, বুঝতে সমস্যা হলে প্রথম অথবা শেষের দিকে টপিকগুলো যতটুকু সম্ভব ক্লিয়ার করে দিয়ে তারপরে হয়তো এই ক্লাসগুলো করবো। সো এইসব ক্লাসের এখানে যা আছে এগুলানের জন্য মানে ইয়ে না করে আপনারা আউটরিচ শুরু করেন, দেখেন ক্লায়েন্ট ক্লায়েন্ট পান কিনা। অনেকেই তো নক করে আমাকে যে ক্লায়েন্ট পাইছি।
কোন আপু নক করছিল? ওই আপু তো নাই এই জায়গা মনে হচ্ছে। একটা ক্লায়েন্ট পাইছে, ক্লায়েন্ট অ্যাড এর জন্য। এখানে নতুন কেউ আছেন? নতুন কেউ নাই তো? এই যে তাসফিয়া আপু। জি স্যার, আমি নতুন। কয়টা ক্লাস করছেন? স্যার, লাস্টের 3টা ক্লাস করা হয়েছে। আপনি মানে নতুন বলতে কি ভর্তি হয়েছেন এনাদের সাথেই ক্লাস করতে পারেন নাই কোনো কারণবশত, তাই তো নাকি? না কেমনে নতুন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ক্লাস করতে পারি। লাস্ট 2-3টা ক্লাস করছেন তাহলে তো বোঝার অনেক কিছু সমস্যা। আপনি ওই যে রেকর্ডিং ক্লাসগুলো দেখেন না? হ্যাঁ স্যার, এখন রেকর্ডিং ক্লাসগুলো দেখছি যেগুলো মিস গিয়েছিল আমার। তাহলে ঠিক আছে, রেকর্ডিং ক্লাসগুলো দেখেন, কমপ্লিট করেন। আর কোনো সমস্যা হলে জানায়েন, নক দিয়েন। ওকে। এইবার হচ্ছে ওটাই বলতেছিলাম যে ধরেন কোনো আহ, আপনাদের এটা কন্টেন্টটা ইউজ হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ। যেমন আপনি চাচ্ছেন যে আমার ভিডিও কন্টেন্টগুলো মনিটাইজেশন পাক, বা আপনাদের চ্যানেল বা যেটাই হোক মনিটাইজেশন আছে, সেইখানে আপনার ভিডিও আপলোড করছেন। এখানে অনেক ব্যাপার থাকে, যেমন ফেসবুক মার্কেটিং ক্লাস শুরু করার আগে বলছিলাম কিছু অ্যালগোরিদমের ব্যাপার নিয়ে, অ্যাডের অ্যালগোরিদম। সো ফেসবুকেরও কিছু অ্যালগোরিদম আছে, যেটা আপনারা সবাই জানেন যে কিছু কিছু কন্টেন্ট আছে ওই অ্যাডের ক্ষেত্রেও কাজ করে, আবার শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রেও কাজ করে। এমন কিছু কিছু কন্টেন্ট আছে যে সব কন্টেন্ট আপনি ইউজ করলে আপনার আহ, পুরা ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজেশন সহ মানে পজ হয়ে যাবে। ওরা ধরেন 2 মাস 3 মাস সময় নেয়, বা একটা ডিউরেশন দেয়। ওর মধ্যেও অনেক সময় ঠিক হয় না। সো আপনার তখন আলটিমেটলি যারা মনিটাইজেশন থ্রোতে ইনকাম করে তাদের ওইটা আটকে যাবে। সো এই সব ব্যাপার মাথায় রেখে কাজ করতে হয়। এখন অনেক ক্ষেত্রে কপিরাইট মিউজিক বা কপিরাইট কন্টেন্টের ক্ষেত্রে অ্যাডের সমস্যা হয়, সেটা হতে পারে ফেসবুক অথবা ইউটিউব অথবা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম। সো আমরা কপিরাইট কোনো কিছুই ইউজ করব না যতটুকু সম্ভব। তো এইখান থেকে আমরা একদম মেইন যে টপিকটা আছে ওইটাতেই চলে যায়। যেমন এখানে হচ্ছে ভয়েস ওভার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে যে বলছে, এখানে ফ্রি অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেগুলান আপনারা ইউজ করলে কপিরাইট ইস্যু আসবে না। আপনি একটা কোনো জায়গা থেকে কোনো একটা কন্টেন্ট নিছেন, কন্টেন্ট নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে এটাতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করে আমি একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব, সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক বা মিউজিক এগুলা নিবেন কই থেকে? যদি ইউটিউবের জন্য নেন তাইলে আপনাদের একদম ইউটিউবের নিজস্ব প্ল্যাটফর্মে কিছু মিউজিক আছে, ওগুলা ইউজ করতে পারবেন। যেমন studio.youtube.com এর মধ্যে চলে যাবেন, এখানে আপনাদের অবশ্যই একটা চ্যানেল থাকতে হবে। চ্যানেল থাকলে কিভাবে যাবেন সেটা হচ্ছে, সরি, ইউটিউবের মধ্যে যান, ইউটিউবে আসার পরে এইখানে ক্লিক করার পরে এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে এখান থেকে বাম পাশে একদম যদি নিচের দিকে যান তাহলে এখানে অডিও লাইব্রেরি নামক একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক অডিও আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। সাউন্ড এফেক্ট থেকে শুরু করে এখানে অনেক কিছুই পাবেন। যেমন ধরেন আপনারা এখানে স্যার সাউন্ড শোনা যায়। স্যার বলতেছি যে ফার্স্টে কোথায় গেছেন? ফার্স্টে বাপের বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি। আচ্ছা, এখানে ওপেন করলে সাউন্ড শোনা যায়? হ্যাঁ, আপনার সাউন্ডটা না একটু স্লো, মানে খুব, আহ, কম না, মনে শোনা হচ্ছে যাচ্ছে নাকি না। আমার কানে কম শুনতেছি না না না, স্যার। এভাবে একটু বললেন তাহলে ঠিক আছে, কম শোনা যাওয়ারই কথা। একটু আগে গোসল করলাম, গোসল করার পরে আমার আবার গরম লাগে, তো ওই জন্য ফ্যান টান দিছে হাই স্পিডে। যাই হোক, আমি প্রথম থেকে তাহলে একটু দেখাই। এটা ইউটিউবের মধ্যে যাবেন, youtube.com। youtube.com এ যাওয়ার পরে আপনাদের চ্যানেল থাকতে হবে, ঠিক আছে।
চ্যানেল থাকতে হবে, এখানে চ্যানেল থাকলে এখানে এরকম লোগো থাকবে, আপনাদের চ্যানেলের লোগো থাকার পরে এখান থেকে ইউটিউব studio.youtube.com, এখানে ক্লিক করলে এই ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাবে। আসার পরে এখান থেকে আপনারা আপনাদের কন্টেন্ট সব কিছু ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, আপনাদের ইউটিউব মার্কেটিং এর ক্লাস ছিল না, না? হুম, আমার কাছে আছে, আমি দিয়ে দিব নি এক সময়, বাট কোর্স কমপ্লিটের পরে ইউটিউব মার্কেটিং এর 2টা ক্লাস আছে। কন্টেইন ইউটিউব, এই যে অনেকেই তো করছেন আমাদের ওই ব্যাচের ইউটিউব মার্কেটিং এসইওর জন্য আছে, আর একটা আছে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অপটিমাইজেশন, আর হচ্ছে এটা, এই দুইটা আনলিস্টেড করা আছে, আপনারা ঢুকলে দেখতে পাবেন এখানে অনেক ক্লাস আছে আনলিস্টেড করা। যাই হোক, এখান থেকে আসার পরে একদম নিচের দিকে আসবেন, অডিও লাইব্রেরি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হুম, এই যে যে সাউন্ড গুলো আছে, যেটা দরকার হয়, যেটা দরকার হয়, এই যে ডাউনলোড আছে না, ডাউনলোডে ক্লিক করলে ওই সাউন্ড গুলো আপনারা নিতে পারবেন। হুম, এইখানে লাইসেন্স টাইপ দিয়ে দিছে, এটা একটু পড়ে নিয়েন। এইগুলান হচ্ছে সব কপিরাইট ফ্রি। আর একটা আছে, যদি এটা ধরেন ইউটিউবের জন্য আছে, আর যদি মনে করেন ফেসবুকের জন্য নিতে চান তাহলে ফেসবুকের মধ্যে যান, ফেসবুকের মধ্যে আসার পরে মেটা বিজনেস সুইটের মধ্যে যান, এইখান থেকে অল টুলস থেকে আম, 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 এই যে সাউন্ড কালেকশন, এটার মধ্যে যাবেন। হুম, এইখানে নিচের দিকে দেখবেন যে অনেক, এগুলান সব কপিরাইট ফ্রি। এইখান থেকে আপনারা প্লে করে করে শুনে নিয়ে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। হুম, এরকম আবার ওই যে কিছু কিছু ইয়ে আছে না, ভিডিও বানানোর সময় মাঝখানে মাঝখানে ছোট ছোট করে একটা শব্দ ইউজ করে, যেমন সাউন্ডই তো শুনতে পান না। আচ্ছা, আমি প্লে করলে কি শুনতে পান? না ভাই, শোনা যায় না। শুনতে পান না, না? এটা গান শোনাবো কেমনে? আপনারা শুনে নিয়েন। হুম, আর একটা আছে, আর একটা এখানে ধরেন ফ্রি কপিরাইট মিউজিক লিখে সার্চ করলে এখানে অনেক ওয়েবসাইট পাবেন। এইখানে কয়েকটা ওয়েবসাইটে ওপেন করে নেবেন, এখানের মধ্যেও পাবেন হয়তো, এই যে সব কপিরাইট ফ্রি মিউজিক আছে। এখানে আপনারা চাইলে কোন ক্যাটাগরির মধ্যে নিতে পারবেন, এগুলানো সিলেক্ট করে করে নিতে পারবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এটার মধ্যেও আছে, প্রত্যেকটা প্লে করে করে দেখে নিতে পারবেন, ঠিক আছে? অনেক আছে কপিরাইট ফ্রি। So tonight with this, what we're doing here, আরেকটা ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটে হচ্ছে ইয়ে পাওয়া যায়, ছোট 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 হচ্ছে প্রাঙ্ক টাইপের, যেমন হচ্ছে যে কয়দিন আগে কি ভাইরাল হলো, প্রাক করলা এরকম টাইপের, ঠিক আছে? ছোট ছোট দেয় না কিছু কিছু ভিডিওর মধ্যে হচ্ছে ছোট ছোট ইয়ে, এটা কি যেন বলে, ওয়েবসাইট দেখলে আমি চিনতে পারবো, বাট
দাঁড়ান। ওয়েবসাইটের নামটা ওটা অনেক সুন্দর জিনিস। উম, এই তো পাইছি। এই একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা যান, আপনাদের আমি চ্যাট বক্সে দিয়ে দেখেন, অনেক মজা পাবেন। এখানে তারপর আবার এখানে একটু বাংলা টাইপের কিছু একটা লিখবেন, হ্যাঁ, বাংলা। এই যে রাগ করলা, লস গেল। আমার কি রেকর্ড চলতেছে? ভিডিওটা হ্যাঁ রিমুভ স্যার করতে, চলতেছে। ভিডিও রিমুভ করে দেয় কিনা আল্লাহ মাহবুদ জানে। কারণ এখানে এমন এমন সব কথাবার্তা আছে, এগুলো তো কমিউনিটি গাইডলাইনের বাইরে। আমি তো প্লে অলরেডি করে ফেলাইছি, এগুলো তো রেকর্ড হয়ে গেছে। যাই হোক, আপনারা এখান থেকে দেখতে পারবেন, হ্যাঁ। এখান থেকে চাইলে শর্ট শর্ট করে নিয়ে আপনারা যখন ভিডিও বানাবেন ওই সময় জায়গায় জায়গায় ইউজ করতে পারেন। আপনারা ক্যাপকাট, ক্যাপকাট পারেন মোটামুটি লেভেলের এডিট টিডিট করতে, ভিডিও এডিট টিডিট? হ্যাঁ মানে অ্যাডভান্স না, মানে ইন্টারমিডিয়েট আর কি। এখন তো সবাই বা পারে, এখন সব, মোটামুটি পারি না, লাভ এ- ভালো না। এখন সব টিকটক মিকটক করে তো। ওই টিকটক দিয়ে যেটা আছে যে ফ্রিতে করা যায় ওইটা পারি করতে। ওইটাই তো, ওই জন্যই তো বলতেছি এখন সব টিকটক করে তো। হ্যাঁ ওইটা ওয়াটারমার্ক ছাড়া ওইটা পারি নি। ওয়াটারমার্ক ছাড়া পারেন না? হ্যাঁ পারি, ওয়াটারমার্ক ছাড়া পারি, ওয়াটারমার্ক দেয়া লাগে না। আচ্ছা, আর একবার একটু দেখি এখানে। ভিডিও প্রোডাকশন, ওকে। আর কি আছে? আছেই তো এইটুক লেখা দেখতেছি। ভয়েস ওভার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টিংটা হচ্ছে আপনারা কয়েক রকম ভাবে করতে পারবেন। সেটা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে যদি আহ, চাচ্ছেন যে আমি একটা টপিক নিয়ে ভিডিও বানাবো, তাহলে টপিকটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এআই কে দিয়ে দিবেন, চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন যে আমি এই টপিকের উপর একটা ভিডিও বানাবো। যে কোনো একটা টপিক বলেন আমাকে, যে কোনো একটা, কোন টপিক, ওই যে ট্রাভেলিং টাইপের, হ্যাঁ। ধরেন আপনি বাংলা দিয়ে ইংলিশও না না জানলেও সমস্যা নাই, চ্যাট জিপিটির কাছে চলে যান, যা বলেন যে হচ্ছে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও, স্ক্রিপ্টটা হবে ট্রাভেলিং নিয়ে। আমি ধরে নেন আমি নেপাল ঘুরতে গেছি কোনো একটা জায়গাতে। এখন আমি ইউটিউবের জন্য স্ক্রিপ্ট চাই, শেষে মেরে দেন দেখি কি আসে।
স্ক্রিপ্ট দিয়ে দিছে দেখেন। এইখানে বলে দিছে যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এরকম ভাবে লিখবেন যে আপনারা সামনে আসবেন, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, আজকের ভিডিওটা হতে যাচ্ছে একদম অন্যরকম। আমি চলে এসেছি পৃথিবীর সুন্দর একটি দেশে, এখানে এই আছে সেই আছে, নাম লোকেশন এতটুকু, এইটুকুর মধ্যে নাম লোকেশন দিবে, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, তারপরে সিনেমাটিক পার্ট, এন্ডিং, এরকম ভাবে যে এটাই হচ্ছে স্ক্রিপ্ট। হ্যাঁ, আপনারা স্ক্রিপ্ট নিয়ে চাইলে হচ্ছে কোনো একটা ভিডিওতে ভয়েস ওভার দিতে পারেন। আজকের টপিক যেহেতু ভয়েস ওভার, তারপরে হচ্ছে এই যে ব্যাক কি কপিরাইট ফ্রি মিউজিক, স্ক্রিপ্ট, তো তিনটা তো কভার হইলই আর কি। এগুলান আপনারা জানেন যদিও বা, সব মডিউলের ব্যাপারে আগেই অনেক কথা বলছি, আর বারবার আমি মডিউলের ব্যাপারে বলতে চাই না। এই হচ্ছে অবস্থা। আপনারা স্ক্রিপ্ট বিভিন্ন এআই আছে অথবা এআই থেকে নিবেন জাস্ট আইডিয়ার জন্য, বাট এইভাবে যেভাবে বলতেছে ওরকম না। এখানে আপনারা নিজের মতো করে কিছু অ্যাড বা এখানে এডিট করে এখানে এই অনেক কিছু চাইলে চেঞ্জ টেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, যেটা যেটা লিখবেন এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিয়ে এখান থেকে স্ক্রিপ্ট নিয়ে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাবেন। অন্যের ভিডিও নিবেন, নিয়ে আপনার ভিডিও হিসেবে চালাই দিবেন। ঠিক আছে, আর কি আছে এখানে, আর তো কিছু নাই। এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? যে স্ক্রিপ্ট লেখা বা ভয়েস ওভার বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই কয়েকটা ক্লাস মনে হয় এইভাবেই যাবে, বুঝছেন? এই কয়েকটা ক্লাস এইভাবেই যাবে, বাট এগুলান কোনো ইয়ে না, জাস্ট আইডিয়া। অনেকে এখানে আবার অনেক ব্যাপার থাকে, এখানে হয়তো ফোকাস করা হয়েছে একদম যারা মানে কখনো এইসবের সাথে পরিচিত না। এখন আমরা তো, আপনারা তো হচ্ছে অনেক অ্যাডভান্স, আপনাদের জন্য এইটুকু না। ঠিক আছে, এখানে অনেক অ্যাডভান্স কাজ আপনাদের, কারণ একটা ব্যাপার কি, যখন কোনো একটা কোর্সে কেউ এনরোল করে, আপনাদের ব্যাচের প্রথম অবস্থায় ছিল কতজন? আর বুঝতে পারি না কি বলছেন। ভাই 40 জন মতো ছিল। না, 54 জন মতো ছিল ফার্স্টের দিনে। 40 বা 50 জন যেটাই বলেন, স্টুডেন্ট নাই কি জন্যে? আপনারা এই যে 8-10 জন আছেন, হুম, অনেকেই কি জন্য নাই আমি বলি, অনেকের ক্লাস করতে ভালো লাগে না, অনেকেই অতিরিক্ত এক্সপার্ট, এই মডিউল ভালো লাগে নাই, অনেকেই কিছুই বোঝে নাই যার কারণে ভালো লাগে নাই। এই 3 টাইপের যারা, তারা হচ্ছে এসব ক্লাস করে নাই। এখন এর মধ্যে যারা একদম একদম বেসিক, যারা কখনো ধরেন মানে জাস্ট ভিডিও বা কোনো একটা কেউ মোটিভেশন দিছে, মোটিভেট করছে, যার কারণে কোর্স এনরোল করছে, বাট পরে যায় তার মাথায় কিছু ঢুকতেছে না, দেখতেছে কি অবস্থা, চলে গেছে। তো ওদের জন্য, ওনাদের কথা যদি বিবেচনা করা হয়, তাহলে ধরেন একদম একদম বেসিক, যেটা যারা হচ্ছে একটু ভালো লেভেলের মানে অনলাইন কেন্দ্রিক মানে ঘাটাঘাটি করে বা জানে, তাদের কাছে আবার ভালো লাগবে না। বাট যারা একদম নতুন, আমি যেটুকু দেখাইছি কথার কথা, কেউ একজন এইটুকুই জানে না, হুম, তার জন্য তো বেনিফিট হইলো, বাট কোর্স সাজানো তো উচিত ওরকম ভাবে একদম বেসিক টু অ্যাডভান্স। বাট ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এখানে সিকোয়েন্সটা একটু মেনটেন করতে হয় বেশি, মানে কোন সিকোয়েন্সের পরে কোন সিকোয়েন্স যাবে। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। স্যার, স্যার, স্যার আজকে কতক্ষণ ক্লাস নেবেন? আজকে নিচে 20 মিনিট? হ্যাঁ, স্যার গল্প করেন আপনি, কারণ এত অল্প ক্লাস আসলে মেনে নেওয়া যাচ্ছে না। আমি টপিক তার কভার প্রশ্ন করছি। আছে? শোনেন শোনেন, এখন ব্যাপার হচ্ছে আমি টপিক কভার করছি, এখন এই টপিক কভারে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমি স্ক্রিপ্টিং দেখাইছি, স্যার বুঝতে পারছি, ভয়েস আজকে ওভার মানে দেখাইছি, আজকের ব্যাকগ্রাউন্ড, বিষয়গুলো তো কঠিন না। হ্যাঁ, কি প্রশ্ন করব? জানি তো না। হচ্ছে লিঙ্কডইন কি দেখা দিয়েন পরে, বা এখন যদি সময় পান লিঙ্কডইন অ্যাকাউন্ট।
লিঙ্কডইন অ্যাকাউন্ট আবার হচ্ছে একটু আইপি রিলেটেড, যে লিঙ্কডইন কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা মার্কেট প্লেসের মতো, ঠিক আছে? লিঙ্কডইনে তো আমি খালি ইউটিউবে যাওয়ার সময় ফেসবুক লিখি, লিঙ্কডইন যাওয়ার সময় ফেসবুক লিখি। হুম। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মার্কেট প্লেস, এখানে অনেক বেশি প্রফেশনাল যারা, তাদের হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করে। যেমন এটা হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে ইজি একদম। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে একদম জাস্ট লিঙ্কডইন লিখে সার্চ করবেন, প্রথম যে এই যে লগ ইন, এই লিঙ্কডইনের মধ্যে আসবেন। আসার পরে জাস্ট খালি, আমি খুলে দেখাচ্ছি না, এখানে আইপি ধরে, কন্টিনিউ গুগল দিলে এক ক্লিকের মধ্যে ক্লিক করা হয়ে যাবে। আর যদি মনে করেন সাইন ইন, তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে ইমেল ফোন নাম্বার, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন, তাইলে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এইবার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে আপনারা কিছু দিবেন, কি বলে, প্রোফাইলটা একটু সাজাবেন। এখান থেকে ধরেন যে ইন্ট্রো, নাম, তারপরে হচ্ছে এখানে হেডলাইনে যেটা এই হেডলাইন, তারপরে হচ্ছে কারেন্ট পজিশন, কোথায় কি জব টপ করতেছেন, কান্ট্রি, এগুলান তো দেখলেই মানে বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে কন্টাক্ট ইনফো দিবেন, কনফার্ম, তারপর হচ্ছে জন্ম তারিখ দিবেন, দেওয়ার পরে এখানে ওয়েবসাইট দিবেন। ভাই আপনার এটা কি ভেরিফাই করা? অবশ্যই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা। সো সেভ কি হয়েছে? তো এখানে সবকিছু দিবেন, দেওয়ার পরে আম, আর যাবতীয় যা যা এখানে ইনফরমেশন দরকার, এখানে আমি আমার কিছু সার্টিফিকেট দিচ্ছি, এইখানে কোথায় কি কাজ টাজ করছে, এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে, এখানে এডুকেশন, এডুকেশন দেওয়া আছে, দিয়ে এখানে কিছু স্কিল অ্যাড করবেন, এখানে স্কিল একটা সেকশন পাবেন এখানে, ভাই যে লিঙ্কডইনে কি পোস্ট করেন? পোস্ট, হ্যাঁ, ছবি পোস্ট হ্যাঁ করেন? দেখাচ্ছি। আমি প্রথমে এটাতে আসি, এখান স্যার থেকে, হ্যাঁ স্যার আমি বলতেছি আমার এটা সবকিছু পেড করা হয়েছে কিন্তু প্রোফাইল এড করতে পারতেছি না কেন স্যার? প্রোফাইল কি অ্যাড করতে পারতেছেন না? মানে পিকচার অথবা যে কোনো কিছু অ্যাড করতে পারতেছি না আমি। কি আসে? স্যার এরও আসে, হ্যাঁ, বলতেছে রং আসতেছে। আপনি কি রং তাহলে ছবি দিচ্ছেন? নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের সমস্যা ভাই, ঠিক। ভাই আমি চালাইছি, আমার ছিল আগে, আমি এই খুলছি, অ্যাকাউন্ট কিন্তু কিন্তু আমি মানে একটু ঝামেলা এদিক সেদিক আপনার হইলে বলেন নাই অ্যাকাউন্ট যে ব্যান আমার করে দেয়, ঠিক আছে? ব্যান্ড করে দেবে। হ্যাঁ, আমার দিয়ে আসলো ফেক, আপনার আছে লোকেশন, আমি ইউএস তো এর লোকেশন শোনেন, দিছিলাম এখানে এবং ব্যাপার ভেরিফাই হচ্ছে করছিলাম। কি, এখানে যা ইউজ করেন সব আপনি এনআইডি কার্ড ইউজ করেন, মানে এনআইডি কার্ডের নামের নাম, তারপরে হচ্ছে যাবতীয় যা আছে, এখানে রং কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। দ্বিতীয়ত, এই লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি অন্য কোনো ডিভাইসে ইউজ করবেন না, ফোন আর ডিভাইস ছাড়া অন্য কোনো জায়গায় লগ ইন করবেন না, এরকম কিছু রেস্ট্রিক্টেড আছে। এখানে পোস্ট তো করা হয়েছে, যে পোস্টের মধ্যে গেলে, আমি লিঙ্কডইনে একটু কমই আসি যদিও বা, এখানে 3 মাস আগে আমি পোস্ট করছিলাম, আমার অফিসে কাজ করার সময় একজন ছবি তুলে দিছিল, এই ছবি পোস্ট করছি। লিঙ্কডইনের নিয়ম তো নিয়মিত পোস্ট করতে হবে, একদিন বা সপ্তাহে একটা, তাহলে হচ্ছে লাভ হয়। লিঙ্কডইন না শুধু, এখানে হচ্ছে তাহলে আহ, মানুষজন বুঝবে না আপনি এটা চালান, নাহলে তো ওরা কেউ মেসেজ দেবে না। শুধুমাত্র লিঙ্কডইন না, আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম যতগুলো আছে প্রত্যেকটাতেই নিয়মিত পোস্ট করতে হয়। এখানে আমার কিছু কাজের করছিলাম, কাজ করছিলাম, ওগুলানের পোস্ট করছিলাম, এগুলানে এই যে কাজ করছিলাম, কাজের পোস্ট করছি। মাঝে মাঝে এই যে ফেসবুকের একটা নতুন আপডেট আসছিল, ওই সময় একটা ভিডিও রেকর্ড করে দিছিলাম।
ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের দিছিলাম। যাই হোক, এইগুলা না দেখি। সো এইখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমরা যদি কিছু দেখি, এখানে হোমের মধ্যে তো হোম বুঝতেছেন, নেটওয়ার্কের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্টের যে ব্যাপারগুলো থাকে, এখানে থাকে হচ্ছে নেটওয়ার্কের মধ্যে আপনি চাইলে এখান থেকে কানেকশন পাঠাতে, ফ্রেন্ডে যেমন হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, আর এইখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো মানে হচ্ছে মানে যে যে কানেকশন কানেক্ট পাঠানো আর কি, যেটা হয়। সো এখান থেকে ধরেন একজনকে আপনি কানেক্ট পাঠাবেন, এখানে ক্লিক করবেন, পেন্ডিং পেন্ডিং এ আছে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কানেক্টেড হয়ে যাবে, হ্যাঁ। সো এই হচ্ছে ব্যাপার, এইখানে থাকবে। আর এই জবের ব্যাপারটা পরে আসতেছে, এখানে মেসেজের অপশনে আপনার সাথে যদি কেউ মেসেজ করে, তাইলে মেসেজের রিপ্লাই এভাবে দিবেন। এই মেসেজের রিপ্লাই পাঠিয়ে দিবেন। এখানে মেসেজ আছে, আনরেড মেসেজ, কানেকশন, এখান থেকে সব দেখতে পাবেন, হ্যাঁ। তারপর এখানে থেকে নোটিফিকেশন চেক করতে পারবেন, আর তেমন কিছুই নাই। আর এই জবের যে ব্যাপারটা, এটা একটু ইম্পর্ট্যান্ট। এইখানে দেখবেন যে অনেক জব পোস্ট আছে, হ্যাঁ। লিঙ্কডইনের মধ্যে অনেক জব পোস্ট করে অফিসিয়ালি। যেমন ধরেন 2 সপ্তাহ আগে এসইও অ্যানালাইসিস নিবে, এটা হচ্ছে ইউএসএ বেস রিমোট। এখানে শো অলে দেই, শো অলে দিলে এইখানে ধরেন যে আহ, এই জবের ইয়েটা দেখতে পাবেন। এখানে ধরেন অ্যাপ্লাই যদি করেন, তাহলে এই যে অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করে এখানে নেক্সট করে করে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে আমার সিভি দুইটা অলরেডি দেওয়া আছে। ধরেন কথার কথা আমি এই সিভিটা দিব, দেওয়ার পরে এখানে নেক্সট, এখানে যা যা দরকার, চাই ইয়েস ইয়েস আছে, সমস্যা নেই। রিভিউ পাবলিশ করার আগে আপনাকে একবার সুযোগ দিবে। এখানে দেখেন, আপনারা একটু পড়ে দিবেন, ঠিক আছে। এখানে দেখেন কি বলছে, আমি তো ইয়েস দিছি, এটা ইয়েস দিই, পড়ে দিবেন, হ্যাঁ। এখানে কি লেখা আছে, সো রিভিউ, সাবমিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই ধরেন করে ফেলছি, হ্যাঁ। তো এখান থেকে আপনারা বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, এইখান থেকে যেমন ধরেন আপনার ডেট, যেমন ধরেন গত সপ্তাহে কতগুলো জবের পোস্ট আসছে, এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে দেখতে পারবেন এই বাম পাশ দিয়ে দিয়ে। যেমন 23 ঘন্টা আগে কানাডা একটা এসইও ম্যানেজার নেবে, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট নেবে, 4 ঘন্টা আগে পাবলিশ করছে, কানাডা বেস। তারপরে এখানে অনেক জব অফার পাবেন, এখানে চাইলে নেক্সট নেক্সট করে দেখতে পাবেন। আমার কথা কি বেশি আসতে শোনা যাচ্ছে? না বা শোনা যাচ্ছে, কিন্তু আপনি যখন ভিডিও দিবেন না ইউটিউবে, সেই সময় শোনা যায় না। এখন ক্লাসে ঠিকঠাক শোনা যাচ্ছে। ওই সময় তো ভালোই শোনা যায়, আমি তো চেক করি মাঝে মাঝে, 2 একটা ক্লাসে ওইরকম হইতে পারে, বাট আমি তো না, মাঝে আমি দেখলাম দু একটা ক্লাসে সমস্যা আছে, এমনি সবগুলো ঠিকঠাক শোনা যায়। হুম। আচ্ছা, এই তো, এই হচ্ছে ব্যাপার। এইখানে আর তেমন কিছু নাই। আর এইখানে সেটিং প্রাইভেসির থেকে কিছু কিছু ব্যাপার আছে, এগুলো আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ফোনে খুলে পরে যদি পিসিতে লগ ইন করি, ব্যান করে দেবে না তো? ফোনে গুলো সাথে সাথে লগ ইন করেন না, ফোনে গুলো সাথে সাথে কিছুদিন পরে? আপনারা ইউজ করেন একটু, আম, আমরা কিছুদিন পরে, প্রথমে আগে হচ্ছে কিছুদিন চালাবেন, তারপরে বা এই যে টিকটক অ্যাকাউন্ট বুস্ট করতে গেলে আর অ্যাড দিতে হয় কি করে?
2-4 দিন পরে আমি ভিডিও করে ইউটিউবে আপলোড করব, ওটা দেখে নেন। আমি সময় পাচ্ছি না, আমি দেখি আগামী 2-1 দিনের মধ্যে থেকে আবার আগের মতো স্ট্রাগলে ফিরে যেতে হবে। খুব ফাঁকিবাজি হয়ে গেছি। এটা আমাদের ক্লাসে দেখাবেন না? আপনাদের ক্লাসে আছে নাকি টিকটক মার্কেটিং এর কিছু? নাই তো। তো এটা কি ওই এআই এর ব্যাচে দেখাচ্ছেন? হ্যাঁ, যে এআই যে ব্যাচ হচ্ছে ওইটাই? স্যার, না এআই এ যে ক্লাসটা হয়, না না না। ওয়ার্ডপ্রেস এর টপিকের পরে আপনার টপিক, হুম মানে এখন ক্লাসটা কি আপনি নিতেছেন? হুম। জি। কি টপিকের উপর নিতেছেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও? ইয়েস। আচ্ছা, ঠিক আছে তাহলে। এটা মানে রবি মঙ্গল বৃহস্পতি 9টা থেকে। এটা নেওয়া হয়েছে লাস্ট ক্লাস। এই দেখলাম তো আপনাদের জানা। হোক, রিপিট ক্লাস পাইলে তো এগুলো আরো ভালো হবে, তাই না? ইয়েস। কিছু কিছু সামনে থেকে কিছু কিছু টপিক নিয়ে আমি নিজে নিজে ভিডিও বানাবো, ঠিক আছে? নিজে নিজে ভিডিও বানায় আপলোড করব, যেগুলা না আপনাদের এই কোনো কোর্স মডিউলের মধ্যে থাকবে না, ওইসব টপিক নিয়ে। এরকম ইচ্ছা আছে। স্যার অ্যাক্সেস টিকটক গুলি আমরা মতো কিভাবে বানাই পাবো? দিন। হ্যাঁ, কি ভাই? অ্যাক্সেস আপনার ওই ভিডিও কন্টেন্ট যেগুলি আপনি পাবলিশ করবেন ওইখানে আমরা অ্যাক্সেস কিভাবে পাবো? ভিডিও কন্টেন্ট আমি নিজে বানাইলে তো ধরেন যে আমি নিজেই পাবলিশ করে দেবো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে। স্যারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও দিলে আগে আগে চলে আসবে। আমার আসে তো। ফেসবুকে দিব, ইউটিউবে দিব। জাস্ট আমি প্রথমে আগে যখন ভিডিও বানাইতাম আমি নিজের শখের বশত বানাইতাম ওগুলান। ওটা ওই সময় আমার কোনো কিছু ছিল না, সময় ছিল না। এখন সময় আছে। সময় আছে বলতে ওরকম সময় নাইও, কিন্তু আমার করতে হবে। আমি অনেক ফাঁকিবাজি হয়ে গেছি। এই যে এগুলান যেসব বানাইতাম, এই যে এইখান থেকে, এই জায়গা থেকে, জিটিএমই অ্যাকাউন্ট ক্রিয়েশন, গুগল প্লে কনসোল, তারপরে হচ্ছে এসব কি, স্যার যেগুলি আনলিস্টেড করা কিছু কন্টেন্ট বলছিলেন যে ওগুলান দিবেন। হচ্ছে লিস্ট করব, দেরি আছে কোর্স কমপ্লিট হইলে তখন। তারপরে ইউআরএল রিমুভাল রিকোয়েস্ট, ইন্ডেক্সিং রিকোয়েস্ট, অ্যানালাইটিক্স সেটআপ, সার্চ কনসোল, এগুলা না আগে শখের বশত বানাইতাম, আরো তো দেওয়ার করো। কোর্স, আমার ইন্টেনশন প্রথমে এরকম ছিল যে আমি হচ্ছে একটা কোর্স মডিউল বানায় ফুললি এমনিতে এমনিতে, ওই সময় তো এটা তো কত আগের, এটা হচ্ছে দাঁড়ান। আরে লোডিং নেওয়াই তো শেষ হয় না। 1 বছর আগের, 1 বছরের বেশি হবে, 2024 সালের কোনো একটা সময়, যাই হোক। তো চিন্তা ছিল যে এরকম একটা কোর্স নিজে নিজে এরকম ভাবে বানায়, কই কোর্সের এই যে এসিওর মধ্যে নিয়ে 12-14টা, 16, 20, 20-25টার মতো এসএনএ চাইছিলাম যে ভিডিও বানাইতে, বাট পরবর্তীতে যা সময় নাই, যার কারণে আর হয় নাই, ঠিক আছে। বাট কিছু কিছু টপিক নিয়ে আবার ভিডিও বানাবো। আর কিছু নাই, আজকের ক্লাস এইখানেই। আর আপনাদের যদি কিছু বলার থাকে বলেন। স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট কি এই পাসপোর্ট ছাড়া এনআইডি দিয়ে ভেরিফাই করা যায়? এনআইডি দিয়ে দেখেন এনআইডির অপশন আসে কিনা।
এনআইডি ওই সময় আমি ভেরিফাই করছিলাম অনেক আগে। এই এনআইডি মনে হয় না, এটা শিওর না। আমি দেখছি পাসপোর্ট আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আর আছে এনআইডি আছে কিনা এটা বলে মনে নাই আমারও। 2024, 2024 সালে ভেরিফাই করছিলাম। স্যার আমাদের ইউটিউব মার্কেটিং এর উপর কি কোনো ক্লাস নেবেন? ইউটিউব মার্কেটিং এর পর কোনো ক্লাস হবে না, আপনাদের এই মডিউলটাই শেষ হবে, মডিউলের বাইরে কিছু হবে না। আর ইউটিউব মার্কেটিং এর একদম A to Z 2টা ক্লাসে আমি বুঝাই দিছি। ওই 2টা ক্লাস দেখলে, এই 2টা ক্লাস দেখলে আর কোনো কিছু লাগবে না। ইউটিউব এসইও মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, কাস্টমাইজেশন, A to Z ইউটিউবের মধ্যে যত ফাংশন আছে মোটামুটি ধরেন 70-80% দেখাইছি। তারপরে হচ্ছে ইউটিউব এসইও, কিওয়ার্ড রিসার্চ সবকিছু দেখানো হয়েছে। ভিডিওগুলো আনলিস্টেড করা আছে, তো ওগুলান হয়তো দিয়ে দিব। ঠিক আছে, এখন ওরকম লিস্টেড পাবলিক করার পারমিশন পাই নাই। স্যার ফেসবুক মনিটাইজেশনের উপর কোনো ভিডিও আছে? না, মনিটাইজেশন স্ট্র্যাটেজি আপনার এই একদম পে আউট সেট আপ স্টেপ বাই স্টেপ গেলে একদম ইজি। কারণ ওটা তো ধরেন সেট আপ লাইভ আমি করতেছি আমার পেজে, ধরেন সেট আপের কোনো এরকম মনিটাইজেশন পাইছে বা তাদের যে ক্রাইটেরিয়া ফিল আপ হয় নাই, তাহলে আমি কেমনে দেখাবো? বাট ওহো, আমার অলরেডি সেট আপের জন্য একজন নক করছিল। দেখি ওর কাজটা নিয়ে, যদি ওনার হুম, কাজটা যদি নিতে পারি তাহলে আমি একটা ভিডিও বানায় দিয়ে কিভাবে সেট আপ করতেছি এটা দেখাই দিয়ে তাহলে পাবলিশ করে দিব, তাই না? আমাকে নক করছিল 3-4 দিন আগে, আমি বলছি ব্যস্ত আছি, এখন আমি করে দিতে পারবো না। এখন যদি অন্য মানুষকে দিয়ে করে নেয় তাহলে নিশ্চয়, আর যদি না হয় তাহলে আচ্ছা ঠিক আছে। যেমন হচ্ছে ভাই, আমাদের ব্যাচ থেকে কে কাজ পাইছে বললেন? ব্যাসে পাইছে, তো কয়েকজন পাইছেই। এই যে এনার নামটা কি, এই যে কি যেন একটা আপু ছিল না লাইভ করে, আফরোজা আপু। তাও আবার একটু আগে স্ক্রিনশট দিছে যে ক্লায়েন্ট নাকি কি যেন কথাবার্তা বলতেছে টাকা দেওয়ার ব্যাপারে গিয়ে নাকি। তারপরে হচ্ছে 36 নম্বর ব্যাচের পাইছে 2জন মনে হয়। ফেসবুকে অ্যাড আর কয় টাকায় লাভ হয়, বাট কাজ পাইছে এটাই তো যথেষ্ট। পাচ্ছে, পোর্টফোলিও হচ্ছে আস্তে আস্তে। নতুন নতুন কাজ পাইলে অ্যামাউন্ট অল্প হইলেও ধরেন একটা শান্তি, মানে তখন আপনি দেখতে পাবেন যে কি বলে, লাইভ দেখতে পাচ্ছেন ইমপ্রেশন, তারপর হচ্ছে রিচ, সেল, মেসেজ, আরো বিভিন্ন বিষয়। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস।